तुरंत सफाई देने के लिए बांग्लादेश सरकार के चीफ एडवाइजर मोहम्मद यूनुस राष्ट्र के नाम संदेश देने के लिए आ गए। बोले कि ये तो अफवाहें उड़ रही हैं, अफवाहों पर लगाम लगाने के लिए हमने संयुक्त राष्ट्र को भी कह दिया है। প্রিয় দেশবাসী, আপনারা জানেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকেই গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় গুজবের যেন এক মহোৎসব চলছে। দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। অভিনব সব প্রক্রিয়ায় গুজব ছড়ানো হচ্ছে। এক ছবির সঙ্গে অন্য ছবি জুড়ে দেওয়া হচ্ছে, ঘটনা একটা ছবি আরেকটা, এরকম ফটোকার্ড বানিয়ে অন্য দেশের ঘটনাকে এই দেশের ঘটনা হিসেবে চালিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করে ফেলছে। যতই নির্বাচন কাছে আসবে এর রূপ আরো ভয়ঙ্কর হতে থাকবে। কারা এর পেছনে আছে, কেন আছে, তা আপনাদের সবারই জানা আছে। আমরা এই গুজব ও মিথ্যা তথ্যের প্রচারণা রোধ করতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছি। জাতিসংঘের মহাসচিব এর মোকাবেলায় আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়ে গেছেন। अगर बांग्लादेश के हालात ठीक होते तो मोहम्मद यूनुस की बातों पर यकीन होता, लेकिन ना तो वहां हालात ठीक है और ना ही मोहम्मद यूनुस की स्थिति। और पिछले महीने ही आर्मी चीफ ने कैमरे के सामने यूनुस की सरकार और वहां के कट्टरपंथियों को धमकाया था कि सुधर जाओ, फिर मत कहना कि चेताया नहीं। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। এই দেশ আমাদের সবার, আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসবো। बांग्लादेश के आर्मी चीफ के इसी बयान के बाद पूरे बांग्लादेश में हड़कंप मचा हुआ है। मोहम्मद यूनुस को लग रहा है कि आर्मी चीफ के ऐसे ही तेवर रहे तो फिर उनका तो राज करना मुश्किल है। इसीलिए उन्होंने आर्मी चीफ के पीछे बांग्लादेश के छात्रों को लगा दिया है। पिछले साल इन्हीं छात्रों के प्रदर्शन की वजह से शेख